ভট্টাচার্য এসবি স্যার। আমার 13 বছর টিচিং এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। তোমরা জানো কম্পিটিটিভ পরীক্ষায় সাফল্য পেতে হলে, মেধা তালিকার সামনের সারিতে আসতে হলে রিজনিং এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এই দুটো খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ইউজিসি নেট থেকে শুরু করে ইউপিএসসি সিস্যাট, ডব্লিউবিসিএস প্রিলিমস মেইনস, রেলওয়ে, ব্যাংকিং, স্টাফ সিলেকশন কমিশন, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে রিজনিং একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আজকে তোমাদের আমি রিজনিং শেখাবো, কি করে অল্প সময় কোন ট্রিক্সের মাধ্যমে আমরা বেশি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবো সেই বিষয়ে আজকে তোমাদের আমি কোডিং যেই চ্যাপ্টার থেকে ইউপিএসসি সিস্যাট, ডব্লিউবিসিএস, ইউজিসি নেট, এসএসসি, রেল, ব্যাংক এছাড়া আরো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেগুলো অনুষ্ঠিত হয় তাদের পরীক্ষার প্রশ্নপত্র থাকে, এবং কি করে আমরা বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারকে অনেক সহজে এবং অল্প সময় পরীক্ষায় আমরা আনসার করতে পারবো সেই বিষয়গুলো আমি এখানে আলোচনা করব। প্রথমেই আমাদের যেটা মনে রাখতে হবে যে চ্যাপ্টারের নাম হচ্ছে কোডিং ডিকোডিং। আমরা কোডিং ডিকোডিং বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? আমরা যেটা বুঝি, পরীক্ষার সময় একটা ওয়ার্ড আমাকে দেওয়া থাকবে, একটা শব্দ দেওয়া থাকবে, একটা ওয়ার্ড বলে দেবে, সেই ওয়ার্ডকে কোড করে আর একটা ওয়ার্ড বা নাম্বার আমাকে বলে দেবে, এবং দেখতে হবে যে সেই ওয়ার্ড এবং নাম্বারের মধ্যে বা সেই ওয়ার্ড এবং ওয়ার্ডের মধ্যে কি রিলেশন রয়েছে। সেই রিলেশনটা যদি বুঝতে পারি তবে সেই রিলেশনকে বেস করে আমাকে যে কোশ্চেন করা হবে সেই কোশ্চেন আমাকে সঠিক উত্তর ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে এই যে চ্যাপ্টারটা আমার দেওয়া আছে কোডিং ডিকোডিং, এই কোডিং ডিকোডিংকে আমরা চারটে টাইপে ডিভাইড করতে পারি। প্রথম হচ্ছে লেটার কোডিং, লেটার টু লেটার কোডিং, তারপরে হচ্ছে নাম্বার অর সিম্বল কোডিং। পরীক্ষা তো নাম্বার দেওয়া আছে, তার থেকে সিম্বল বা নাম্বার থেকে নাম্বার কোডিং আসতে পারে। ম্যাট্রিক্স কোডিং আছে, আর লাস্টে আছে সাবস্টিটিউশনাল কোডিং। যাই হোক, আমরা প্রথমে শুরু করি। এ থেকে জেড পর্যন্ত যে 26টা ইংলিশ অ্যালফাবেট রয়েছে সেই 26টা অ্যালফাবেটকে যদি আমি এই টেবিল ফর্মে লিখে নিই, এ থেকে এম পর্যন্ত লিখলাম ফার্স্ট রোতে, সেকেন্ড রোতে লিখলাম এন থেকে জেড পর্যন্ত, এবং প্রত্যেকেরই একটা ভ্যালু আছে। যদি এ 1 হয়, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, ডি হচ্ছে 4, ই হচ্ছে 5, এইভাবে যদি আমরা ফরওয়ার্ডে মুভ করি তাহলে এম হচ্ছে 13, এন হচ্ছে 14, ও হচ্ছে 15, পি হচ্ছে 16, তাহলে আমাদের সেই হিসাবে ওয়াই হচ্ছে 25 আর জেড হচ্ছে 26। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? যদি আমরা এ 1 পাই তাহলে বি হচ্ছে আমাদের 2, সি হচ্ছে আমাদের 3, তাহলে সেইভাবে মুভ করলে আমাদের জেড চলে আসছে 26। এই যে ভ্যালু আমরা যেটা পেলাম, এই ভ্যালুকে আমরা বলছি ফরওয়ার্ড ভ্যালু বা ফরওয়ার্ড কনসেপ্টের ক্যালকুলেশন। ঠিক অপোজিট ভাবে যদি আমাদের মনে করো জেড যদি 1 হয়, এই জেড কে যদি আমরা 1 নিই তাহলে সেক্ষেত্রে ওয়াই কত হবে? ওয়াই হবে 2, সেক্ষেত্রে ওয়াই হবে 2, এক্স কত হবে? 3 হবে। তাহলে এইভাবে যদি আমরা মুভ করি তাহলে এ কত হবে? 26। এই কনসেপ্টকে বলবো আমরা ব্যাকওয়ার্ড কনসেপ্ট বা রিভার্স কনসেপ্ট। ব্যাকওয়ার্ড কনসেপ্ট বা রিভার্স কনসেপ্ট। তাহলে দুটো কনসেপ্ট এই টেবিল থেকে আমরা পেয়ে গেলাম। ফার্স্ট হচ্ছে ফরওয়ার্ড কনসেপ্ট, যেখানে এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, এইভাবে মুভ করলে এন 14, ও 15, পি 16, তাহলে জেড হচ্ছে 26। যদি ব্যাকওয়ার্ড কনসেপ্টে আসি তাহলে জেড কে আমরা 1 নেব, ওয়াই কে আমরা 2 নেব, এক্স কে আমরা 3 নেব। তাহলে এইভাবে যদি শিফট করি, মুভ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এ চলে আসছে 26, যেটাকে বলা হয় ব্যাকওয়ার্ড কনসেপ্ট বা রিভার্স কনসেপ্ট। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই মনে করতে পারো তোমরা যারা স্টুডেন্ট, যে আমরা এ থেকে জেড পর্যন্ত এই ভ্যালুগুলো কি করি বা ফরওয়ার্ডে মনে রাখবো বা কি করি বা ব্যাকওয়ার্ডে আমরা মনে রাখবো। তাহলে সেক্ষেত্রে একটা ওয়ার্ড আমি তোমাদের দিচ্ছি মনে রাখার জন্য। এই ওয়ার্ডটা যদি মনে রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে অনেকটাই কিন্তু সুবিধা হবে। ওয়ার্ডটা হচ্ছে ইজোটিং, EJOTY। এই ওয়ার্ডটা যদি ভালো করে লক্ষ্য রাখো তাহলে দেখো, ই এর ভ্যালু হচ্ছে 5 আমরা পাচ্ছি ফরওয়ার্ডে, জে এর ভ্যালু হচ্ছে 10 আমরা পাচ্ছি ফরওয়ার্ডে, ও এর ভ্যালু হচ্ছে 15, টি এর ভ্যালু হচ্ছে 20 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 25। এই যে ভ্যালুগুলো আমরা পেলাম, এই যে ভ্যালুগুলো দিচ্ছি 5, 10, 15, 20, 25, এই সবগুলো কিন্তু আমরা ফরওয়ার্ডে পেয়েছি। এতে সুবিধা কি হবে না, 1 থেকে 26 আমাদের একবারে করতে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে যদি আমরা একটু ডিভাইড করে নিই, আমরা যে প্রথম 5টা, পরের 5টা, তারপরের 5টা, তারপরের 5টা, তাহলে এইভাবে মুভ করলে আমাদের কিন্তু ভ্যালু মনে রাখতেও সুবিধা হবে,
এবং সেক্ষেত্রে কিন্তু প্রথম যারা আমরা শিখছি, একদম যারা প্রাইমারি লেভেলে আমরা আছি শিখছি আমরা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যালুগুলো আমাদের পরীক্ষার সময় কিন্তু কোনো কনফিউজ হবে না, এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু মেমোরাইজ করতেও কিন্তু অনেকটাই ইজি হবে। আর এই টেবিলটা আমাদের আলাদা করে ভেবে মুখস্থ করার দরকার নেই, অঙ্ক বা সাম প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি এটা তৈরি হয়ে যাবে। আর আরেকটা জিনিস এই টেবিল থেকে আমরা বলতে পারি, তোমরা লক্ষ্য রাখো এ এবং জেড এই দুটো হচ্ছে অপোজিট লেটার। আমি প্রথম রোতে লিখেছি এ থেকে এন পর্যন্ত 13 ইংলিশ অ্যালফাবেটস, সেকেন্ড রোতে লিখেছি এন থেকে জেড পর্যন্ত অ্যানাদার 13 ইংলিশ অ্যালফাবেটস, এবং এদের মধ্যে একটা রিলেশন রয়েছে, বোথ আর অপোজিট ইচ আদার। যেমন এ এর অপোজিট জেড, বি এর অপোজিট ওয়াই, সি এর অপোজিট এক্স, ডি এর অপোজিট ডাব্লিউ, একইভাবে আই এর অপোজিট আর, জে এর অপোজিট কিউ, কে এর অপোজিট পি, তাহলে এম এর অপোজিট কত হবে? এন হবে। আরেকটি বিষয় দেখো স্টুডেন্ট, যদি তোমরা লক্ষ্য রাখো, দেখো ফরওয়ার্ড ভ্যালু যেগুলো আমি এখানে বসানো আছে, যদি সেই কনসেপ্টকে অ্যাপ্লাই করি, তাহলে 1 এর সাথে 26 যদি আমরা এডিশন করি, 1 এর সাথে 26, এটা এডিশন করলে কত আসছে? 27 আসছে। 1 এর সাথে যদি 26 কে আমরা এডিশন করি, তাহলে চলে আসছে কত? 27 আসছে। ঠিক একইভাবে যদি 2 এর সাথে আমরা 25 কে এডিশন করি, 27 আসছে। 3 এর সাথে যদি 24 কে আমরা এডিশন করি, 27 আসছে। 4 এর সাথে যদি 23 কে আমরা এডিশন করি, তাহলে 27 আসছে। এইভাবে যদি প্রত্যেকটা ভ্যালুগুলোকে আমরা উপর নিচে আমরা এডিশন করি, তাহলে সবগুলো যোগফল কত আসছে? 27 আসছে। তাহলে একটা বিষয় আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে ফরওয়ার্ডে যে কোনো দুটো লেটার বা যে কোনো দুটো ইংলিশ অ্যালফাবেট যারা অপোজিট ইচ আদার হবে, তাদের কিন্তু ফরওয়ার্ড ভ্যালু, তাদের যদি আমি এডিশন করি, সব ক্ষেত্রে কিন্তু যোগফলটা কত হবে? 27 হবে। শুধু ফরওয়ার্ডেই নয়, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রেও তাই হবে, কারণ ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে জেড আমাদের কত হচ্ছে? 1, আর এ কত হচ্ছে? 26। তাহলে সেক্ষেত্রে কিন্তু এডিশন করলে ভ্যালু কত আসছে? 27। তাহলে এক্ষেত্রে আমরা একটা কনক্লুশন বলতে পারি, 26টা ইংলিশ অ্যালফাবেটকে যদি দুটো পার্টে আমরা ডিভাইড করি, 1 to 13 and 14 to 26, তাহলে প্রথম 13টা আর পরের 13টা কে কার অপোজিট হবে? না, যে দুটো ভ্যালু, মানে যে দুটো অ্যালফাবেটের যদি ভ্যালু আমরা এডিশন করি, নিউমেরিক ভ্যালু যদি এডিশন করি, সেই ভ্যালুটা যদি 27 হয়, তবেই আমরা সেই দুটো ইংলিশ অ্যালফাবেটকে বলতে পারবো অপোজিট ইচ আদার। এখন তোমরা যারা একদম প্রথম শিখছো, তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে স্যার মনে করুন এইচ এর ভ্যালু হচ্ছে 8, এটা আমরা ফরওয়ার্ডে খুব সহজেই বলতে পারি, কিন্তু পরীক্ষায় কোনো একটা ক্যালকুলেশন করতে গিয়ে দেখা গেল যে এইচ এর ব্যাকওয়ার্ড ভ্যালুটা আমার দরকার, তাহলে কি করে আমি ক্যালকুলেশন করব? দেখো স্টুডেন্টস, আমি একটু আগে তোমাদের যা ডিসকাস করলাম, তাহলে সেই রেসপেক্টে আমি বলতে পারি যে কোনো অ্যালফাবেটের ক্ষেত্রে ফরওয়ার্ড ভ্যালু, যে কোনো অ্যালফাবেটের ক্ষেত্রে ফরওয়ার্ড ভ্যালু, তার সঙ্গে যে কোনো অ্যালফাবেটের ক্ষেত্রে আমরা যদি বলি যে ফরওয়ার্ড ভ্যালু প্লাস ব্যাকওয়ার্ড ভ্যালু, ফরওয়ার্ড ভ্যালু প্লাস রিভার্স ভ্যালু বা ব্যাকওয়ার্ড ভ্যালু, এই দুটো যদি আমরা এডিশন করি, তাহলে চলে আসছে আমাদের 27। তোমাদের এখন কোশ্চেন থাকতে পারে যে এইচ এর ভ্যালু আমরা 8 বলছি ফরওয়ার্ডে, কিন্তু যদি আমাদের পরীক্ষায় ক্যালকুলেশন করতে হয় যে এইচ এর ব্যাকওয়ার্ড ভ্যালুটা কত হবে, আমরা কিভাবে করব? কারণ আমরা একদম প্রথম শিখছি, কি করে আসে ক্ষেত্রে। দেখো একটা বিষয় আমরা বলতেই পারি, যে কোনো অ্যালফাবেটের ক্ষেত্রে ফরওয়ার্ড ভ্যালু প্লাস ব্যাকওয়ার্ড ভ্যালু ইকুয়াল টু 27। যে কোনো অ্যালফাবেটের ক্ষেত্রে ফরওয়ার্ড ভ্যালু প্লাস ব্যাকওয়ার্ড ভ্যালু ইকুয়াল টু 27। তাহলে এইচ এর আমার ফরওয়ার্ড ভ্যালু কত পেয়েছি? আমরা 8 পেয়েছি। আমাকে ব্যাকওয়ার্ড ভ্যালুটা বের করতে হবে, ইকুয়াল টু 27। তাহলে এখান থেকে আমার ব্যাকওয়ার্ড ভ্যালুটা চলে আসছে 27 মাইনাস 8। তাহলে 27 মাইনাস 8 যদি করি, তাহলে চলে আসছে 19। তাহলে বলতে পারি আমরা এইচ এর ব্যাকওয়ার্ড ভ্যালু কত আসছে? 19। অর্থাৎ যে কোনো ইংলিশ অ্যালফাবেটের ক্ষেত্রে ফরওয়ার্ড ভ্যালু প্লাস ব্যাকওয়ার্ড ভ্যালু ইকুয়াল টু কত হবে? 27। আমরা কিছু সাম করছি। আমাদের ফার্স্ট কোশ্চেনটা আছে, ইন আ সার্টেন কোড টিচার ইজ রিটেন অ্যাজ VGCE JGT, হাউ ইজ চিলড্রেন রিটেন ইন দ্যাট কোড? আমাকে চারটে অপশন দেওয়া আছে, আমাকে বলতে হবে যে এর মধ্যে কোন অপশনটা কারেক্ট আনসার। দেখো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, যে ওয়ার্ডটা দেওয়া আছে টিচার আর তার যে কোড দেওয়া আছে, এই দুটোর মধ্যে রিলেশনটা প্রথমে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে এদের মধ্যে কি রিলেশন রয়েছে। যে টিচারকে আমি এই ফর্মে লিখলাম, যে টিচারকে যে আমি লিখছি VGCE JGT,
কোন রিদিমে লিখলাম, কোন সিকোয়েন্সে লিখলাম, নিশ্চয়ই এর মধ্যে কোন একটা রিদিম বা সিকোয়েন্স কিছু আছে, সেটাকে প্রথমে আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে শুরু করি আমরা। ওয়ার্ডটা হচ্ছে টিচার, ওয়ার্ডটা হচ্ছে টিচার, আর টিচারের কোডটা আছে ভি জি সি ই জে জি টি। তাহলে প্রথমে আমরা টি থেকে যদি ভিতে আসি, টি হচ্ছে আমাদের ফার্স্ট লেটার, যে ওয়ার্ডটা দেওয়া আছে টিচার তার ফার্স্ট লেটার হচ্ছে টি, যে কোডটা দেওয়া আছে তার ফার্স্ট লেটার হচ্ছে ভি। তাহলে ফার্স্টের সাথে ফার্স্ট যদি করি আমরা, তাহলে টি থেকে ভি কত আসছে, ইউভি, দ্যাট মিন্স +2। আচ্ছা, এই বিষয়টা তোমাদের আমি একটু বলে দিই স্টুডেন্ট। মনে করো এ থেকে যদি আমরা বিতে আসি, এ থেকে বিতে আসি, তাহলে হচ্ছে +1, কারণ এর নেক্সট লেটারটাই হচ্ছে বি, তাহলে +1। আবার দেখো যদি এ থেকে আমরা সিতে আসি, তাহলে হচ্ছে +2। যদি আমরা এ থেকে আমরা ডিতে আসি, তাহলে হচ্ছে +3। যদি এইভাবে আমরা এ থেকে ইতে আসি, তাহলে হচ্ছে +4। এই কনসেপ্টে আমরা চলে আসি। ঠিক সেম জিনিসটাই, সেম কনসেপ্টটাই আমি এখানে অ্যাপ্লাই করছি। তাহলে টিচারে দেখো ফার্স্ট লেটারটা হচ্ছে টি, আর এই কোডের ফার্স্ট হচ্ছে ভি, তাহলে টি থেকে ভি হচ্ছে +2। সিমিলারলি ই থেকে জি, এটাও +2, এ থেকে সি, এটাও +2, সি থেকে ই, এটাও +2, এইচ থেকে জে, এটাও +2, ই থেকে জি, এটাও +2, আর থেকে টি, এটাও +2। তাহলে আমাদের সিকোয়েন্স বা রিদিমটা হচ্ছে সবগুলোই +2 করে আসছে। তাহলে এখানে ওয়ার্ডটা দেওয়া আছে কি, চিলড্রেন, তাহলে ওয়ার্ডটা দেওয়া আছে চিলড্রেন, ওয়ার্ডটা আমরা লিখব। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে ওয়ার্ডটা দেওয়া থাকবে এবং তার যেটা কোড করা হবে, এই দুটোর মধ্যে কি রিলেশন রয়েছে আমাকে ফার্স্টে এটা আইডেন্টিফাই করতে হবে। সেম সিকোয়েন্স এখানে আমাকে অ্যাপ্লাই করতে হবে, করে বলতে হবে চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট আনসার। তাহলে সিকোয়েন্সটা কি, সবগুলি +2 করে এসেছে। তাহলে এখানে সি তার সঙ্গে যদি +2 যোগ করি, তাহলে আমার আনসার তাহলে স্টার্ট হচ্ছে ই দিয়ে। সেকেন্ডে আছে এইচ, তার সঙ্গে +2 করব, তাহলে হবে জে। আচ্ছা, তারপর থার্ডে আছে আই, তার সঙ্গে যদি +2 করি তাহলে হচ্ছে কে। তারপর আছে এল, এল এর সঙ্গে যদি +2 করি তাহলে হচ্ছে এন। ঠিক একইভাবে ডি এর সাথে যদি +2 করি তাহলে হচ্ছে এফ। আবার আর এর সাথে যদি +2 করি তাহলে হচ্ছে টি। ই এর সাথে যদি আমরা +2 করি তাহলে হচ্ছে জি। আর এন এর সাথে যদি +2 করি তাহলে হচ্ছে পি। তাহলে আমার আনসার হচ্ছে ই জে কে এন এফ টি জি পি। এটা অপশন নাম্বার এ এর সাথে ম্যাচিং করছে। তাহলে আমরা বলতে পারি অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো সেকেন্ড যে প্রবলেমটা আছে, সেকেন্ড যে কোশ্চেনটা আছে, সেখানে বলা হচ্ছে ইন আ সার্টেন কোড হেলথ ইজ রিটেন অ্যাজ GSKZDG, হাউ ইজ নর্থ রিটেন ইন দ্যাট কোড। তাহলে আগের মতোই আমরা ওয়ার্ডটা প্রথমে লিখবো হেলথ, আর তার কোডটা লিখবো GSKZDG। প্রথমে এই ওয়ার্ডের সাথে কোডের কি রিলেশন রয়েছে আমাকে প্রথমে সেটা ফাইন্ড আউট করতে হবে যে কোন রিদিমে লেখা হয়েছে। আচ্ছা লক্ষ্য রাখো, এখান থেকে যদি বলি এইচ থেকে জি কত আসছে, এটা হচ্ছে -1, দ্যাট মিন্স 1 স্টেপ ব্যাকওয়ার্ড। আবার দেখো ই থেকে ডি, এটা হচ্ছে -1, এ থেকে জেড, এটা হচ্ছে -1, এল থেকে কে, এটাও -1, টি থেকে এস, এটাও -1, আবার এইচ থেকে জি, এটাও -1। তার মানে এখানে কিন্তু ফার্স্ট লেটারটার সাথে আমি নিয়েছি কোডের লাস্টের লেটারটা, এবং রিদিম কি আসছে 1 স্টেপ ব্যাকওয়ার্ড করে আসছে, দ্যাট মিন্স -1 করে আসছে। তাহলে এখানে ওয়ার্ডটা আমাকে দেওয়া আছে নর্থ, তাহলে ওয়ার্ডটা দেওয়া আছে নর্থ। তাহলে নর্থের ক্ষেত্রে আমার আনসার কি হবে না, এন আছে ফার্স্ট লেটার, তার থেকে যদি আমি -1 করি, যদি তার থেকে -1 করি, তাহলে সেক্ষেত্রে আমি আনসার পেয়ে যাব এম এখানে। আচ্ছা, যদি ও থেকে আমি -1 করি তাহলে আমার আনসার চলে আসছে এন। যদি আর থেকে -1 করি তাহলে আনসার চলে আসছে কিউ। যদি আমি টি থেকে -1 করি তাহলে আনসার চলে আসছে এস। আর এইচ থেকে যদি -1 করি আমার আনসার চলে আসছে জি।
তাহলে আনসার হচ্ছে GSQNM, GSQNM, that is option number C is the correct answer. দেখো কোশ্চেন নাম্বার 3, এখানে বলছে in a certain code একটা ওয়ার্ড দেওয়া আছে beat, BEAT is written as YVZG. How is mile written in that code? আমাকে বলতে হবে চারটে অপশনের মধ্যে কোনটা আনসার হবে। তাহলে ওয়ার্ডটা এখানে কি আছে BEAT, আর কোডটা বলছে YVZG। দেখো আমরা আজকে প্রথমেই শিখেছি যে 26টা ইংলিশ অ্যালফাবেটের মধ্যে এর অপোজিট জেড, তাহলে এর অপোজিট জেড পেয়ে গেলাম। প্রথমেই দেখে আমরা চিনতে পারলাম এর অপোজিট জেড। সেকেন্ড দেখলাম যে তাহলে বি এর অপোজিট ওয়াই পাচ্ছি, তাহলে এই অপোজিট লেটারের যে কনসেপ্টটা যেটা আমরা শিখেছি একদম প্রথমে এখানে অ্যাপ্লাই হচ্ছে। একইভাবে ই এর অপোজিট ভি চলে আসছে, আবার টি এর অপোজিটও জি চলে আসছে। তাহলে সব ক্ষেত্রে এখানে কনসেপ্টটা কি আসছে অপোজিট লেটার, এটা হচ্ছে অপোজিট ইচ আদার। তাহলে ওয়ার্ডটা দেওয়া আছে মাইল্ড, MILD, MILD, মাইল্ড। তাহলে এই ওয়ার্ডটার ক্ষেত্রে আমার চারটে অপশনের মধ্যে কোন অপশনটা এর কোড হবে। তাহলে ফার্স্টে বলো এম এর অপোজিট, এম এর অপোজিট আমরা কি জানি এন, তাহলে আই এর অপোজিট কি হবে আর হবে, এল এর অপোজিট কি হবে ও হবে, আর ডি এর অপোজিট কি হবে ডাব্লিউ হবে। আমার আনসার হবে এন আর ও ডাব্লিউ, যেটা একমাত্র অপশন নাম্বার ডি তেই আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এক্ষেত্রে আমাদের কনসেপ্ট হচ্ছে কনসেপ্ট অফ অপোজিট লেটার। নাম্বার 4, ওয়ার্ড দেওয়া আছে ইন আ সার্টেন কোড, বেসিক ইজ রিটেন অ্যাজ CCVMH, হাউ ইজ আর্গো রিটেন ইন দ্যাট কোড। আমাকে চারটে অপশন দেওয়া আছে, বলতে হবে কোনটা আনসার হবে। তাহলে আগের মতো নিয়মে প্রথমে ওয়ার্ডটা দেওয়া আছে বেসিক, আর তার কোডটা দেওয়া আছে CCVMH। দেখো এর ফার্স্টে আছে বি, এর ফার্স্টে আছে সি, তাহলে বি থেকে যদি সি তে আসতে হয় তাহলে +1, আবার এ থেকে যদি সি তে আসতে হয় তাহলে +2, এস থেকে যদি ভি তে আসতে হয় তাহলে +3, আই থেকে আমরা এম এ আসবো +4, আবার সি থেকে এইচ এ আসবো +5। তাহলে সিকোয়েন্সটা হচ্ছে +1 +2 +3 +4 +5। তাহলে এই রিদমকে অ্যাপ্লাই করে এই ওয়ার্ডটা দেওয়া আছে আর্গু, এই আর্গুর আমাকে আনসার ফাইন্ড আউট করতে হবে কোনটা হবে। বলো ফার্স্ট কি আছে এ, তাহলে এর সাথে আমরা কি করবো রিদম কি আছে আমাদের প্রথমে +1, তারপরে +2 +3 +4 +5। তাহলে এখানে +1 করব, আনসার তাহলে স্টার্ট হবে বি দিয়ে। তারপরে করব হচ্ছে +2, নেক্সট চলে আসলো টি, তারপরে করব হচ্ছে +3 চলে আসবে জে, তারপরে করব হচ্ছে +4 চলে আসবে ওয়াই, আর তারপরে করব হচ্ছে +5 চলে আসবে জে। আমার আনসার হবে বি টি জে ওয়াই জে, দ্যাট ইজ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এ আমাকে ওয়ার্ডটা দেওয়া আছে ইন আ সার্টেন কোড, গোল্ড ইজ রিটেন অ্যাজ হোম, কাম ইজ রিটেন অ্যাজ ডান, দেন ডোজ উইল বি। আমাকে বলতে হবে চারটে অপশনের মধ্যে কোনটা হবে। তাহলে এখানে ওয়ার্ডটা দেওয়া আছে গোল্ড, যে গোল্ডের কোডটা আছে হোম, HOME। খুব ভালো করে লক্ষ্য রাখো গোল্ড ওয়ার্ডটার মধ্যে একটা ভাওয়েল আছে, সেটা হচ্ছে ও, আর হোম ওয়ার্ডটার মধ্যেও একটা ভাওয়েল আছে। তাহলে ভাওয়েলটা সেম আছে, আমাদের লজিকটা হচ্ছে ভাওয়েল রিমেইন সেম, এই ভাওয়েলটা এখানে আছে। তাহলে বাকিগুলো আমাদের লজিক কি, বাকিগুলো হচ্ছে জি থেকে এইচ এটা হচ্ছে +1, এল থেকে এম +1, ডি থেকে ই এটাও +1। আচ্ছা আরেকটা ওয়ার্ড আছে দেখি আমরা সেক্ষেত্রে ম্যাচিং হয় কিনা। ওয়ার্ডটা আছে কাম, COME, তার কোডটা আছে ডান, DONE। দেখো এখানে এই ওয়ার্ডটার মধ্যে দুটো ভাওয়েল আছে, একটা ও একটা ই, এটা দেখো সেম প্লেসে আছে। আমাদের লজিক হচ্ছে ভাওয়েল রিমেইন সেম এন্ড দ্য কনসোনেন্ট ইজ ওয়ান স্টেপ ফরওয়ার্ড। কারণ এখানে সি থেকে যখন ডি তে করব +1, যখন এম থেকে এন এ করব তখন হচ্ছে +1। তাহলে ওয়ার্ডটা কি আছে আমার, ওয়ার্ডটা আছে ডোজ, DOSE।
তাহলে এক্ষেত্রেও আমাদের ভাওয়েলটা তাহলে সেম থাকবে, ভাওয়েলটা সেম থাকবে। আর যারা আছে কনসোনেন্ট সেখানে হচ্ছে +1। তাহলে ডি এর সাথে যদি +1 করি তাহলে হবে ই, আর এস এর সাথে যদি +1 করি তাহলে হবে টি। তাহলে আনসার হচ্ছে ই ও টি ই। এই ই ও টি ই একমাত্র অপশন নাম্বার 1 এ আছে, মানে ফার্স্ট অপশনে আছে, তাই অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। এটা আমরা করলাম কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 আমি করলাম, তাহলে আমাদের আনসার হচ্ছে এখান থেকে ই ও টি ই। ই ও টি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 6, এখানে বলা হচ্ছে ইন আ সার্টেন কোড ট্রুথ ইজ কোডেড অ্যাজ, একটা কোড বলে দিয়েছে, দেন হাউ ইজ ফলস রিটেন ইন দ্যাট কোড। আমাদের দেখতে হবে চারটে অপশনের মধ্যে কোনটা আনসার হবে। আচ্ছা, একটা মজার বিষয় তোমরা লক্ষ্য রাখো, এই ওয়ার্ডটার মধ্যে আছে 5টা লেটার, আর এখানে কোডে আছে 10টা লেটার। তাহলে 5টা 10টা, তার মানে একটার জন্য হচ্ছে 2টো করে, এটা আমরা বলতেই পারি। তাহলে একটা লেটারের জন্য আমি কোড করছি 2টো লেটার। তাহলে দেখো কোডটা আছে কত, কোডটা আছে এস ইউ কিউ এস টি ভি এস ইউ জি আই, আর ওয়ার্ডটা কি আছে ট্রুথ। তাহলে এই ওয়ার্ডের একটা লেটারের জন্য আমি কোড করেছি 2টো লেটার। কিভাবে আসছে দেখো, এস আর ইউ এদের ঠিক মাঝখানে কে থাকে, টি থাকে। ইংলিশ অ্যালফাবেটিক্যালি এ থেকে জেড পর্যন্ত যদি আমি মুভ করি তাহলে টি পজিশন হচ্ছে বিটুইন এস এন্ড ইউ। ঠিক একইভাবে আর থাকে কিউ আর এস এর মাঝখানে। আবার ইউ এর পজিশন হচ্ছে বিটুইন টি এন্ড ভি, টি এর পজিশন হচ্ছে বিটুইন এস এন্ড ইউ, আর এইচ এর পজিশন বিটুইন জি এন্ড আই। এবার লক্ষ্য রাখো, টি থেকে যদি -1 করি তাহলে হচ্ছে এস, আবার টি এর সাথে যদি +1 করি তাহলে হচ্ছে ইউ, আবার আর এর সাথে যদি -1 করি তাহলে হচ্ছে কিউ, আর এর সাথে যদি +1 করি তাহলে হচ্ছে এস। এইভাবে পুরো রিদিমটা চলে এসেছে। কিন্তু বোঝার জন্য আমরা যেটা করবো যে ওয়ার্ডের মধ্যে 5টা লেটার, কোডের মধ্যে 10টা লেটার, তার মানে একটার জন্য 2টো। তাহলে সেক্ষেত্রে সাধারণত যে ট্রিক্স আমাদের অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে এরকম, যে বিটুইন টু পেয়ে গেলাম এখানে আমরা, যেমন আর কি, যে টি লাইস বিটুইন এস এন্ড ইউ, আর আছে বিটুইন কিউ এন্ড এস, ইউ আছে বিটুইন টি এন্ড ভি, এই সিকোয়েন্সে। তাহলে ওয়ার্ডটা এখানে কি আছে, ওয়ার্ডটা আছে ফলস। তাহলে এই ফলসে আমাকে কোড ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে দেখো টি থেকে -1 হচ্ছে এস, এস হচ্ছে টি থেকে -1, আর টি থেকে +1 হচ্ছে ইউ। তাহলে এখানে এফ এর থেকে যদি -1 করি, এফ থেকে যদি আমরা -1 করি তাহলে কি আসছে, ই আসছে, আর এফ এর সাথে যদি +1 করি তাহলে হচ্ছে জি। এইভাবে আসছে, একটা আগের লেটার একটা পরের লেটার। তাহলে এ আছে, তাহলে এর ক্ষেত্রে কি হবে, তাহলে এর ক্ষেত্রে প্রিভিয়াস লেটার হচ্ছে জেড, আর আফটার দ্যাট বি। তাহলে এল এর ক্ষেত্রে প্রিভিয়াস হচ্ছে এল, এল এর ক্ষেত্রে প্রিভিয়াস হচ্ছে কে, আর এল এর ক্ষেত্রে আফটার এল সেটা হচ্ছে এম। একইভাবে এস এর ক্ষেত্রে প্রিভিয়াস লেটার সেটা হচ্ছে আর, আর এস এর পরের লেটার হচ্ছে টি, আর ই এর ক্ষেত্রে প্রিভিয়াস লেটার হচ্ছে ডি, আর আফটার ই সেটা হচ্ছে এফ। আমার আনসার হচ্ছে ই জি জেড বি কে এম আর টি ডি এফ। অপশন নাম্বার বি কে ম্যাচিং করছে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার।